সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান তারকা কথনে। প্রতি পর্বের মতো এই পর্বেও রয়েছেন আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি, আমাদের চলচ্চিত্র জগতের একজন সুপরিচিত নায়িকা আঁচল। আজ আমরা তার সঙ্গে আড্ডা দেব, গল্প করব, জানবো তার জানা অজানা বিশেষ কথাগুলো। চলুন শুরু করা যাক। শুরুতে জিজ্ঞেস করব, চলচ্চিত্রের শুরুটা কিভাবে ছিল? চলচ্চিত্রের শুরুটা হচ্ছে নৃত্য দিয়েই, যেহেতু আমি একজন নৃত্যশিল্পী। তো আমার টিচার ইভান শারিয়া সোহাগ ভাইয়ের বাসায় রিহার্সাল করছিলাম। তো আমার প্রথম মুভি হচ্ছে ভুল। সেই মুভির ডিরেক্টর এসে তো আমার নাচের রিহার্সাল দেখছিল। দেখতে দেখতে হয়তোবা উনি কল্পনা করেছে ওনার গল্পের চরিত্রের সাথে আমাকে হয়তোবা ম্যাচ করেছে, তো তখন আমাকে মুভির অফার দেয়। তো এটা আমি অনেক লাকি যে একদম শুরুতেই বড় পর্দায় চলে এসেছি, চলচ্চিত্রের অফার পেয়েছি। এবং আমাকে বলে, এটা আমার মাকে বলেছিল যে আপনার মেয়েকে আমি একটা সিনেমাতে নিতে চাই, আমার সিনেমা এমন এবং ক্যারেক্টারটা এরকম ছোট। আমার আম্মু তো অনেক খুশি। তো এইভাবে অ্যাকচুয়ালি সিনেমাতে আসা। কেমন লাগে এখন পিছনে ফিরে তাকালে সমস্ত ক্যারিয়ারের সব কিছু নিয়ে ভাবলে? আমি অবশ্যই অনেক লাকি এবং বলবো যে আমার পাশে আমার মা আছে এখনো। তো যার মা আছে তার পুরো দুনিয়া আছে আমি মনে করি। তো অবশ্যই আমি শুরু থেকে এই পর্যন্ত আমার জার্নিটা অনেক স্মুথ এবং খুবই সুন্দর। এবং যে কটা মুভি আমি এখন পর্যন্ত করেছি সবগুলোই আমি লাকি এবং হ্যাপি। আপনার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে কোনটা আপনার সব থেকে বেশি প্রিয়? আমি জানি যে কোনো শিল্পীর জন্যই তার প্রতিটা সৃষ্টি তার সন্তানের মতো প্রিয়, কিন্তু এর মধ্যে থেকেও সব থেকে প্রিয় কোনটা? আমার এই পর্যন্ত 28টি সিনেমা করা হয়েছে। তার মধ্যে আমার সব থেকে যে মুভিটি জনপ্রিয় এবং ব্যবসা সফল মুভি সেটা হচ্ছে জটিল প্রেম, শাহিন সুমন পরিচালিত জটিল প্রেম। এবং ওটা আমার একটা ইউটার্নের মতো আমার লাইফের ক্যারিয়ারে। তো এটা অবশ্য আমি ফার্স্ট ক্যাটাগরিতেই রাখি। আচ্ছা, আর যদি চলচ্চিত্রের বিশেষ একটা অংশ জুড়ে থাকে চলচ্চিত্রের গানগুলো, যদি গানের দিকে আমরা যেতে চাই, তাহলে আপনার চলচ্চিত্রগুলোর মধ্যে সব থেকে প্রিয় গান কোনটা? আমার চলচ্চিত্রের তো সবকটা গানই আমার পছন্দ। তার মধ্যে থাকে যে একটা দুটো গান অনেক বেশি ফেভারিট থাকে। তো আমার একটা মুভি আছে, সেটা হচ্ছে সুলতানা বিবিয়ানা। আচ্ছা, আমি আর বাপ্পি। তো এই মুভির ম্যাক্সিমাম গানগুলোই আমার পছন্দ। এত এত চলচ্চিত্রে অনেক সহশিল্পীর সাথে কাজ করা হয়েছে, তাদের মধ্যে সব থেকে কমফোর্টেবল বা সব থেকে প্রিয় সহশিল্পীকে? প্রিয় তো সবাই, যেহেতু বাপ্পির সাথে আমার একটা না অনেকগুলো কাজ হয়েছে, টোটাল 8টা সিনেমা হয়েছে। তো ওর সাথে আমার কেমিস্ট্রিটা খুব ভালো এবং লং টাইম একসাথে কাজ, যেহেতু ঘর থেকে বের হলে যখন শুটিংয়ে যাই ওর সাথেই দেখা হয়, ওর সাথেই কাজ হয়। তো ওর সাথে বন্ডিংটা আমার খুব ভালো, ফ্রেন্ডলি। তাছাড়া এই প্রজন্মের সব আর্টিস্টদের সাথেই আমার কাজ হয়েছে, সবার সাথে ধরতে গেলে। তো সবার সাথে একটা ফ্রেন্ডলি সম্পর্ক, এটা একটা পরিবারের মতো আর কি। বাংলাদেশের শিল্পীদের মধ্যে প্রিয়কে, নারী এবং পুরুষ উভয় ক্ষেত্রে? অভিনয় জগতে বলি অবশ্যই শাবানা ম্যাডাম, যাকে আমি এখনো আমার আইডল মনে করি এবং আমার মায়েরও খুব পছন্দ। আর আলমগীর স্যার। আচ্ছা, এই দুজনকে খুবই ভালো লাগে। ছোটবেলা কিভাবে কেটেছে? কোথায় বড় হওয়া, কোথায় পড়াশোনা, ভাই বোন? আচ্ছা, আমার জন্মস্থান হচ্ছে খুলনা। খুলনাতে ছোটবেলা কেটেছে এবং 2003-এ হচ্ছে আমরা সপরিবার মিলে ঢাকায় চলে আসি। তখন আমি ক্লাস 8-এ এসে এখানে ভর্তি হয়েছি। বাকিটা বছর এখন ঢাকাতেই। বর্তমানে কি কি নিয়ে ব্যস্ততা? বর্তমানে আমার বেশ কিছু কাজ এখনো কাজ চলছে এবং 8টা সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। আমিও খুব ওয়েট করছি, কোনটা কখন আসবে আমি নিজেও জানি না, আমিও দেখার জন্য খুব আগ্রহী। কাজের বাইরে আঁচলের কি কি পছন্দ, অবসর সময়ে বা এমনিতে শখের কি কি আছে? আমি খুব ঘুরতে পছন্দ করি। যখন কাজ থাকে না তখন প্ল্যানিং করি কোন দেশে যাওয়া যায়, কোন নতুন জায়গায় এক্সপ্লোর করা যায় এবং কি সেখান থেকে অ্যাচিভ করা যায়। তো আমি খুব ট্রাভেল এবং শপিং এই দুটো খুব পছন্দ করি। আপনি অনেক অনেক মিউজিক ভিডিও করেছেন যেগুলোর মিলিয়ন্স ভিউ আছে, দর্শক সেগুলো সাদরে গ্রহণ করেছে, সে সম্পর্কে কিছু বলুন। হুট করে হয়েছে যখন করোনার সময়, তখন কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি একদম একদম স্টপ ছিল, তাই না? আমরা সবাই ঘরেই ছিলাম। তো হুট করে করোনার ঠিক লাস্টের দিকে আমার একটা মিউজিক ভিডিওর অফার আসে। আমি কখনো মিউজিক ভিডিওতে কাজ করিনি। আর ফিল্মের হিরোইন বা অ্যাক্ট্রেসরা সাধারণত এটা করে না। তো
তো হুট করে অফারটা আসলো, আমাকে ফোন করলো যে গানের সিঙ্গার সৈয়দ অমি, ফোন করার পরে বলল যে আপু আপনার সাথে একটু কথা বলবো, আমার একটা গানের ইয়ে ছিল, আমি আপনাকে নিতে চাই। তো আমি স্ট্রেট তখন না করেছি যে ভাইয়া আমি তো মিউজিক ভিডিও করি না। তো বললো যে প্লিজ আপু আপনার কাছে আমার রিকোয়েস্ট, আমার এই যে গানটা হবে সেটা হচ্ছে মিউজিক্যাল ফিল্ম। হ্যাঁ, তো এই ফিল্মটাকে একটা গল্প স্টোরির মতো, তো আমার এখানে সবকটা আর্টিস্টই আমি ফিল্মের নিচ্ছি, তো আমার অন্য কোনো আর্টিস্ট আমি এখানে নিব না। তো ফিল্মের মধ্যে সব থেকে পছন্দের নায়িকা হচ্ছে আপনি, প্লিজ আপনি এটা একটু করেন। তো আমাকে বললো যে আমি গানটা পাঠাচ্ছি, গানটা শুনে দেখেন, যদি আপনার পছন্দ হয় তাহলে আমাকে বলেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে পাঠান। তো আমাকে পাঠালো, গানটা শুনলাম, তো গানটা শুনে আমার খুব পছন্দ হয়েছে। তো তারপরও মিউজিক ভিডিও কি করব কি করব না এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। তো মানে ও আমার পিছনে 3 মাস ঘুরেছিল একটা গানের জন্য। তো লাস্টে মনে করলাম যে না, ছেলেটা এতদিন ঘুরছে, কি করব, আরও লকডাউনের সময় ঘরেও বসা, কি করব তখন মনে হয় ওর স্টোরিটা শুনেও আমার খুব পছন্দ হয়েছিল, তখন কাজটা করা। এবং কাজটা করার পরে মানে আমার নিজের কাছে ফিল হয়েছে যে আমার কোনো গান, ফিল্মের গান আমাকে এত সুন্দর লাগেনি। ও যেভাবে আমাকে প্রেজেন্ট করেছে, তো এখান থেকে আমার খুব ভালো লেগেছে যে আসলে মিউজিক ভিডিও আর হচ্ছে আমাদের ফিল্মের গান, এটা যদি আমরা কম্পেয়ার করি, কারণ মিউজিক ভিডিও হচ্ছেই শুধু মিউজিকের উপরে, কারণ ওইটাকেই ফোকাস করছে, সারাদিন ওইটার উপরেই থাকছে। এবং একটা মিউজিক ভিডিও নিয়ে কিন্তু একটা ডিরেক্টর বা আর্টিস্টদের অনেক জল্পনা কল্পনা থাকে, যেটা আমাদের ফিল্মে থাকে। তো আমাদের ফিল্মে যেমন গল্পের উপর ফোকাস দিই আমরা, গানটা খুব হয়তোবা কেউ গান ফোকাস দিয়ে নিচ্ছে, আবার কেউ নিচ্ছে না, খুব ইয়ে হয়ে যায় গানগুলো, আসলে কি বলে দুর্বল হয়ে যায়, অনেক ক্ষেত্রে হয় ভালো, অনেক ক্ষেত্রে হয় না। দর্শকবৃন্দ, চলুন দেখে আসি চিত্রনায়িকা আঁচলের গানের কিছু অংশ। তো আছে যারা আপনাকে ভীষণ ভালোবাসে, আপনার কাজকে ভীষণ ভালোবাসে, আমরা আমাদের পক্ষ থেকে সেসব দর্শকদের কাছে যাবার চেষ্টা করেছিলাম। চলুন দেখে আসি আপনার দর্শকরা আপনাকে নিয়ে কি ভাবছে। আঁচল আপা কেমন আছেন? আপনি নিশ্চয়ই ভালো আছেন। আপনাকে খুব আমার পছন্দ, এ কারণে পছন্দ যে আপনি চমৎকার অভিনয় করেন। আপনার অসাধারণ অভিনয়, আপনার চালচলন, আচার আচরণ সব কিছুর মধ্যেই যেন আপনি একটা শিল্পবোধ নিয়ে বিচরণ করেন। খুব ভালো লাগে আপনার ছবি দেখতে। আপনার অসংখ্য ছবি আছে, তার মধ্যে ভুল ছবি যেটা, যে আপনার জীবনের যেটা প্রথম ছবি, এই ছবিটি আপনি ইন্ডিয়াতে যখন আপনার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হলো, সেখানে ফার্স্ট ছবি হিসাবে প্রদর্শিত হয়েছে। খুব গর্বে মন ভরে গেছে, বুক ভরে গেছে যে আমার দেশের শিল্পীর একটি ছবি ইন্ডিয়াতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। আপনার সুস্বাস্থ্য কামনা করি। আমি নায়িকা আঁচল ম্যামের অনেক সিনেমা দেখেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে তার সিনেমা এবং তার অভিনয়। 3টা মুভি আমার কাছে খুবই ভালো লেগেছে, যেমন হচ্ছে হৃদয় দোলানো প্রেম, জটিল, দাগ। সে অভিনেত্রীর পাশাপাশি সে একজন নৃত্যশিল্পী এবং তার নাচ খুবই সুন্দর, এজন্য আমার কাছে তাকে খুবই ভালো লাগে। কেমন লাগলো? খুব ভালো। আসলে দর্শকের এই মানে কমপ্লিমেন্টসগুলোই আসলে এটা প্রাপ্য, যে এত ভালো ভালো কমেন্ট করছে আমাকে নিয়ে এবং আমার কাজ যে এত পছন্দ করে, এটাই আসলে প্রাপ্য। আর আসলে একজন শিল্পীর জীবনে চলার পথের রসদই হচ্ছে দর্শকদের ভালোবাসা। অবশ্যই। বলুন। প্রথমেই বিটিভিকে জানাচ্ছি অনেক বেশি ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আর আমার দর্শককে বলতে চাই যে আমার যারা দর্শক আছেন তাদের কাছে তো আমি বরাবর সবসময় কৃতজ্ঞ এবং ধন্য। অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবেন, যেহেতু আমরা সিনেমার মানুষ। আপনারা সিনেমা হলে গেলেই কিন্তু আমরা সার্থক। ভালো মন্দ যেটাই হোক অবশ্যই কমেন্ট করে জানাবেন। চেষ্টা করবে সবাই, এবং আমি আমার জায়গা থেকেও অনেক চেষ্টা করি নিজেকে ভুল ত্রুটি শুধরে নেওয়ার, ভালো কিছু উপহার দেওয়া আপনাদের জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় বের করে আমাদের সঙ্গে ভাগাভাগি করে নেবার জন্য। থ্যাংক ইউ আপু, আপনাকেও ধন্যবাদ। সুই দর্শকবৃন্দ, গল্পে আড্ডায় চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। আজকের মতো আমাদের তারকা কথনের আয়োজন এখানেই শেষ। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন আর আমাদের সঙ্গেই থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন।